আসসালামু আলাইকুম, আমি মাকসুদ বলছি মোটরলক থেকে। এখন আছি আমি কক্সবাজার জেলায় চকরিয়া মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের অপোজিটেই। এখানে জিয়া ভাইয়ের অটো সার্ভিসিং পয়েন্ট। এখানে আমাদের অনেক আগে থেকেই আমাদের মোটরলকের জিপিএস পাওয়া যায় এবং আমাদের মোটরলক জিপিএসটা জিয়াবুল ভাই, এই যে জিয়াবুল ভাই কেমন আছেন? ভালো আছেন? এই সেই জিয়াবুল ভাই যিনি আমাদের মোটরলক জিপিএস চকরিয়া মালুমঘাটে অনেক দিন ধরে সার্ভিস দিয়ে থাকেন। এইটা হচ্ছে ওনার বাইক সার্ভিস পয়েন্ট। এখানে প্রায় সময় ওনার এখানে যেটা উনি বললো যে বিভিন্ন 11 জন, কতজন আছে আপনার? 11 জন। এটা সামনে রেখে কথা বলেন। 11 জন আছে যে বাইকের সার্ভিসিং করার, মাস্টার সার্ভিসিং বিভিন্ন ধরনের সার্ভিসগুলো করায়। এবং পাশাপাশি আমাদের মোটরলক যে জিপিএস টেকার বাইক চুরি ঠেকাতে যে জিপিএসটা তিনি এটা সার্ভিস দিয়ে থাকেন। যারা চকরিয়ার আশেপাশে কক্সবাজার জেলা থেকে জিয়াবুল ভাইয়ের এখানে আসতে চান, খ্রিস্টান মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের অপোজিটে এখানে চলে আসবেন। ভাই ভিতরে আসেন। ভাই কি অবস্থা? অনেকদিন যাবত তো মোটর নিয়ে কাজ করতেছেন, তো সেবা দিচ্ছেন, কেমন কি অবস্থা বলেন? ভালো সার্ভিস, ভালো। আপনি আমাদের জিপিএস যে কাজ করতেছেন কষ্ট হয় না? কষ্ট আছে। কত বছর হবে? 4 আপনি মনে হয় 2019 সাল থেকে আমার কাছ থেকে ডিভাইস দেয়। উনি আমার অনেক পুরনো সার্ভিস দেয়। আমাদের আজকে মোটরলক জিপিএস 4 বছর রানিং বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। তো জিয়াবুল ভাই উনি নিজে আমাদের এটা নিয়ে কাজ করে। আমি জিজ্ঞেস করছি ভাই কষ্ট হয় কিনা, ভাই বলছে না, কারণ জিপিএস নিয়ে অনেক সময় সার্ভিস দিকে একটু ব্যাক পাইতে হয়, অনেক সময় প্রবলেম হয়, অনেকে হাল ছেড়ে দেয়। কারণ এটা তো একটা সার্ভিস, কলিং সিস্টেম, লক আনলক, রিলে কেন্দ্রিক, শটডাউন দিতে হয়, অনেকগুলো সাবজেক্ট নিয়েই কিন্তু আমাদের এই জিপিএসটা তৈরি হয়, মানে কাজ করতে হয় বাইক সিকিউরিটির জন্য। সেজন্য যারা এই ধরনের ডিভাইস লাগাতে চান, জিয়াবুল ভাইয়ের এই বাইক সার্ভিস পয়েন্টে চলে আসবেন। এবং ওনার এখানে বিভিন্ন ধরনের বাইকের যত অ্যাক্সেসরিজ, আপনারা কি ডেকোরেশন আইটেম সহ? হ্যাঁ আছে, সব আছে, সব ধরনের আইটেম সব আছে। আচ্ছা, সব ধরনের আইটেম, ডেকোরেশন আইটেম ওনার এখানে পাবেন। এবং সব সময় দেখেন ওনার এখানে প্রায় 11 জন টেকনিশিয়ান ওনার এখানে কাজ করে। এবং উনি আরো নতুন অনেক পয়েন্ট করতেছে, আমাকে দেখিয়েছে ওই যে ওই পাশে নাকি আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম দিচ্ছে জিয়াবুল ভাইরে। যারা চিনেন কক্সবাজার জেলায়, এই যে ওনার চেহারা দেখেন। জিয়াবুল ভাই আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে, যারা কাস্টমার আছে তাদের কিভাবে সেবা দিবেন? আপনারা যদি মোটরলক জিপিএস ট্যাগার যদি লাগাতে চান আমার কাছে আসবেন, আমি আপনাকে ভালোভাবে সার্ভিস দিয়ে জিপিএস ট্যাগার সেটিং করে দেবো। আচ্ছা, আর পাশাপাশি অ্যাক্সেসরিজ আইটেম সম্পর্কে যদি পার্টসের যেগুলো অ্যাক্সেসরিজ ডেকোরেশন যতগুলো আইটেম আছে সবগুলো আমার কাছে আছে, আপনারা আসলে আমার কাছ থেকে লাগাতে পারবেন। আচ্ছা, আর তাছাড়া ভবিষ্যতে বাইরের এখানে স্ক্যানার, ডায়াগনস্টিক স্ক্যানার এবং ফুয়েল ইনজেক্টর ক্লিনার, যে বর্তমানে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে গাড়িগুলোতে, সেগুলো ম্যানুয়ালি কাজ করলে অনেক সময় লাগে। তো এই ভাই চলেন ওনারও দেখাই যে কোন টেকনোলজিটা ভবিষ্যতে দিবে। এইটা কিন্তু ওনার আরেকটা সাইট, উনি অনেক ব্যস্ত থাকে, আমাদের এই পয়েন্টে ওনারা অনেক ব্যস্ত থাকে। এবার এই ধরনের ডায়াগনস্টিক স্ক্যানার চকরিয়ায় জিয়াবুল ভাই কবে নেবেন? ইনশাআল্লাহ 2-2.5 মাসের মধ্যে। কারণ ওনার একটা নতুন সার্ভিস পয়েন্ট উনি করতে যাচ্ছে, যেটা ইউনিক হবে চকরিয়ার জন্য এবং আমি মনে করি কক্সবাজার জেলায়। কারণ আমরা তো ঘুরতেছি বাংলাদেশে বিভিন্ন সার্ভিস পয়েন্টে, জিয়াবুল ভাইরা এসে দেখলাম যে প্রচুর ব্যস্ত। ওনার অনেক দেখেন বিগ, এখানে অনেক বাইক কিন্তু সারাদিন ওনারা কাজ করতেছে, সেবা দিচ্ছে, সার্ভিসিং করতেছে, যে গাড়িগুলো সব খোলা। তো উনি ভালো কাজ না করলে কিন্তু ওনার এখানে এত কাস্টমার বা ভিড় হওয়ার কথা না আমার মনে হয়। কারণ আমরা ওই যে ওনাকে চাপাবাজি বা এই ধরনের এই সময় পছন্দ করি না। উনি ভালো কাজ করলে ওনাকে আমি ভালোই বলবো। উনি ভালো কাজ করে বিধায় ওনার এখানে আশা করি অনেক ভিড় লেগে থাকে। তো যারা মাস্টার সার্ভিসিং সহ বিভিন্ন ধরনের পার্টস এবং আমাদের মোটরলক জিপিএসটা বাইক চুরি ঠেকানোর জন্য লাগাতে চান, এখানে চলে আসবেন। আসসালামু আলাইকুম। এই যে ঠিক আছে, হয় আবার দাও। বাইকে যারা রিমোট সিস্টেম লাগিয়েছেন যে কোনো ধরনের, খুবই সাবধান। এমন একটি ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে যার মাধ্যমে আপনার বাইকের রিমোটকে কপি করে অথবা হ্যাকিং করে আপনার গাড়ি অথবা বাইক চুরি করা সম্ভব। এই যে দেখুন কত সহজে তারা গাড়ি আনলক করে গাড়িটি নিয়ে পালিয়ে যাবে। বর্তমানে আপনার এমন এক ডিভাইস পাওয়া যাচ্ছে যেটাকে হ্যাকার অ্যাপ বলা হয়, যেটার সাহায্যে রিমোট সিস্টেম খুব সহজে কপি করা যায়। এই যে দেখুন এখানে একজন চোর জানালার পাশে গিয়ে ওই বাড়ির মালিকের, যে গাড়ির মালিকের রিমোটকে চুরি করতেছে। এই যে দেখেন মাত্র 2-3 সেকেন্ডে যে খুলে গিয়েছে। দেখুন এই যে গাড়িটি নিয়ে এখন তারা পালিয়ে যাবে। খুবই সাবধান, বর্তমানে রিমোট টেকনোলজি খুবই রিস্ক। আমরা আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, বাজারে যদি অ্যাসিড পাওয়া যায় তালা নষ্ট করার জন্য, অথবা কাটার পাওয়া যায় খুব সহজে তালাগুলো কেটে ফেলে, ঠিক বর্তমানে দারাজ একটা ডিভাইস পাওয়া যায় যেটা আমরা চেক করে দেখলাম যে রিমোট সেন্সর সিস্টেম অথবা অন্য অনেক ধরনের রিমোট খুব সহজে যদি কপি করতে পারে তাহলে আপনার বাইকটা আনলক করা খুবই সহজ।
এইটা সেই ডিভাইস যেটার মাধ্যমে হ্যাকিং বা রিমোট সিস্টেম চুরি হয়। এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে এই যে গাড়িটা লক করে রিমোটটা সে দূরে রেখে দিবে। এই যে এখন দেখবেন, এই যে দেখেন গাড়িটা লক করা, এখন এই ডিভাইসের সাহায্যে ওই গাড়িটা আনলক করে দিবে। এখন এই যে দেখুন খুলে যাবে, মানে খুব সহজে রিমোট খুলে যায়, মানে কপি করা যায়। এই যে খুলে দিয়েছে, দেখছেন, মানে অল্প সময়ের মধ্যে যে গাড়ি কিন্তু আনলক করে দিয়েছে এই হ্যাকিং ডিভাইসের মাধ্যমে। সেজন্য রিমোট টেকনোলজি এখন খুবই রিস্ক, না লাগালেই ভালো হয় বাইকে বা গাড়িতে। এই যে এখন আবার লক করেছে, এই যে দেখাচ্ছে গাড়িটা এখন লক করা। এই যে লক, এই ডিভাইসে কিন্তু সিস্টেম চুরি হয়ে গিয়েছে। যখন লক কমান্ডটা দেওয়া হয় তখন সে সিস্টেমটাকে চুরি করে গাড়িটাকে আনলক করতে পারে। সেজন্য রিমোট টেকনোলজি